বন্ধুরা আপনারা কি জিও পেমেন্ট ব্যাংকে আপনাদের একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন? তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি আপনাকে একদম শুরু থেকে শেষ অবধি দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে নিজের ফোনের মাধ্যমে মাত্র 5 মিনিটে জিও পেমেন্ট ব্যাংকে আপনাদের একটা নিজস্ব অ্যাকাউন্ট বানাবেন। বন্ধুরা এখানে আমরা যখনই একটা অ্যাকাউন্ট বানাবেন এখানে আপনার কোনো ব্যালেন্স মেনটেন করতে হবে না। আপনার ব্যাংকে যদি কোনো টাকাও না থাকে এখানে আপনার কোনো এক্সট্রা চার্জ কাটবে না এবং এখানে অ্যাকাউন্ট বানানোর সাথে সাথে আপনার একটা ভার্চুয়াল ডেবিট কার্ড ফ্রিতে পেয়ে যাবেন, যার থ্রুতে এখানে নানা রকম ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পে আপনারা ইনস্ট্যান্টলি রান করতে পারবেন। তো জিও পেমেন্ট ব্যাংকে আপনাদের একটা কীভাবে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবেন চলুন বেশি দেরি না করে আমরা সেটাই দেখে নিই। জিও পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরে গিয়ে মাই জিও ফর এভরিথিং জিও এই অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। তারপর এটা ইনস্টল করে আপনারা এটা ওপেন অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে পর এখানে কন্টিনিউ অপশানে এখানে সিম্পলি ক্লিক করে এখানে আপনার ওটিপিতে ভেরিফাই করে নেবেন। তারপর এখানে আপনারা এরকম অপশান চলে আসবে, এখানে যা যা পারমিশন চাইবে এগুলো সব আপনার প্রসিড অ্যালাউ, এগুলো যা যা লোকেশন নোটিফিকেশন যা যা অ্যালাউ চাইবে এগুলো আপনারা পরপর অ্যালাউ করে দেবেন। তারপর এখানে হোম পেজে চলে আসবেন। এরপর এখান থেকে সিম্পলি আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখুন ফাইন্যান্সের একটা অপশান পেয়ে যাবেন, এখানে দেখতে পাবেন। এখানে সিম্পলি মোবাইল, হোম, এন্টারটেনমেন্ট এবং ফাইন্যান্সের অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন। এই ফাইন্যান্স অপশানে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার সামনে দেখতে পাবেন এরকম অপশান চলে আসবে, এগুলো আপনারা অ্যালাউ করে দেবেন এইসব অপশান আসার পর। তারপর এখানে আপনারা এরকম পেজে চলে আসবেন। এখান থেকে দেখতে পাবেন অনেক অপশান আপনারা পেয়ে যাবেন, স্ক্যান অ্যান্ড ইউপিআই, কিউআর, পে অ্যান্ড ইউপিআই আইডি, চেক ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন, ভিউ মোর, এখানে আপনার টাকা, কিন্তু এগুলো আপনারা জাস্ট এখন কিন্তু কিছু করতে পারবেন না, এগুলো আপনারা তখনই করতে পারবেন, টাকা তখনই কারোকে আপনারা লেনদেন করতে পারবেন যখন আপনি আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাবেন। তো এখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাতে হবে, তার জন্য সিম্পলি নিচে ব্যাঙ্ক অপশান যেটা আছে এই ব্যাঙ্ক অপশানের উপর ক্লিক করবেন এবং ফোন, এসএমএস পারমিশন যা চাইবে এগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন। আপনার এখানে সিম্পলি এখানে আপনার মোবাইল নাম্বারে আর একটা ওটিপি আসবে 6 সংখ্যার, ওটিপিটা দিয়ে এরকম পেজে চলে আসবেন। এখানে চুজ অ্যান্ড অ্যাকাউন্ট, তো এখানে আমরা দুটো অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে সেভিংস এবং একটা হচ্ছে ওয়ালেট। আমরা চাইলে ওয়ালেটও অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো আমরা এখানে সেভিংস অ্যাকাউন্টে চুজ করবো, যেহেতু আমরা এখানে সেভিংস অ্যাকাউন্ট বানাবো তার জন্য সিম্পলি সেভিংস অ্যাকাউন্টের উপর আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। সেভিংস অ্যাকাউন্টের উপর এখানে আপনার সিম্পলি এখানে দেবেন নো মিনিমাম ব্যালেন্স রিকোয়ার্ড, এখানে অপশান পেয়ে যাবেন। এখানে আপনার কোনো ব্যালেন্স এখানে মেনটেন করতে হবে না, দেখতে পাচ্ছেন লেখা আছে। তো সেভিংস অপশানের উপরে এখানে আপনাকে সিম্পলি এখানে যখনই ক্লিক করবেন নেক্সট স্টেপে দেখতে পাবেন আপনার সামনে সিম্পলি এরকম অপশান চলে আসবে। তো এখানে দেখতে পাবেন কুইক অ্যাকাউন্ট ওপেনিং, জাস্ট এগুলো আপনি কী করবেন এখানে গেট নাও অপশান এখানে ক্লিক করে দেবেন, দেখবেন সেভ মানি এইরকম অপশান চলে আসবে। তো এখানে এটা করে দেবেন, দেখুন জিও পেমেন্ট ব্যাংক ওয়েলকাম অপশান পেয়ে যাবেন। আপনার এখানে ডিটেল ফেজ হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন এখানে আপনাকে দিতে হবে। তো সিম্পলি এখানে আপনার ইমেল আইডি এখানে আপনাকে দেবেন, এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে পর আপনার এখানে 6 সংখ্যার ওটিপি আসবে সেই মোবাইল নাম্বারে। ওটিপিটা আপনার এখানে দিয়ে পর সিম্পলি প্রসিড অপশান যেটা আছে এই প্রসিড অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনাকে আপনার তারপরে ইমেল আইডি দিতে হবে। তো এখানে আপনি ইমেল আইডি দিয়ে দেবেন, নাহলে আমরা স্কিপ করে দিতে পারেন, দেখতে পাচ্ছেন। তো ইমেল আইডি অবশ্যই আমরা থাকলে আমরা অবশ্যই এখানে দিয়ে দেবেন। তো এখানে দেওয়ার প্রসিড অপশান এখানে ক্লিক করবেন। ইমেল আইডি দিলে কি হয় এখানে যা মেসেজ আপনার মোবাইল নাম্বার সাথে সাথে ইমেলও চলে আসবে। দেওয়ার পরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনারা অ্যাকসেপ্ট জাস্ট এখানে করে দেবেন এবং এখানে দুটো অপশান পেয়ে যাবেন, একটা হচ্ছে সেভিংস এবং একটা হচ্ছে স্যালারি। তো আমরা এখানে সেভিংস অ্যাকাউন্ট আমরা চুজ করে নেবো। আমরা চাইলে স্যালারিও অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে, তো আমরা স্যালারি অ্যাকাউন্ট খুলতে চাই না, আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলবো। তার জন্য এখানে সেভিংস অ্যাকাউন্ট অপশান এখানে জাস্ট ক্লিক করে এখানে টিক থাকতে দিয়ে নিচে প্রসিড অপশান যেটা আছে প্রসিড অপশান আমাদেরকে এখানে সিম্পলি ক্লিক করে দিয়ে দেবো। তারপর এখান থেকে আপনারা কিছু এখানে দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট এখানে প্রোভাইড করবে, দেখতে পাবেন এখানে ভার্চুয়াল কার্ড। এখানে প্রথম হচ্ছে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট, যেখানে আপনি দেখবেন উইথ প্ল্যাটিনাম ফিজিক্যাল ডেবিট কার্ড এখানে পেয়ে যাবেন। কিন্তু এখানে আপনার দেখবেন 300 টাকা আপনাকে এখানে কিন্তু লাগবে চার্জ, এটা আপনার ফিজিক্যাল ডেবিট কার্ড যদি আপনারা এখানে নেন, যদি এই অ্যাকাউন্ট আপনারা চুজ করেন। তো এটার পর আপনার বন্ধুরা এখানে আরেকটা এখানে আপনারা অ্যাকাউন্ট পেয়ে যাবেন, যেটা আপনারা নিচে এভাবে স্ক্রল করবেন। নিচে স্ক্রল এখানে আপনারা যখনই করবেন বন্ধুরা দেখতে পাবেন এখানে আপনার আরেকটা অপশান আছে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট প্ল্যাটিনাম উইথ ভার্চুয়াল ডেবিট কার্ড, এটা আপনার কোনো চার্জ লাগবে না। তো আমরা যদি এখানে অনলাইনে জাস্ট একটা অ্যাকাউন্ট বানিয়ে দিয়েছেন এবং টাকা লেনদেন আপনারা করতে যান, তো সিম্পলি আপনারা এই অ্যাকাউন্ট খুলতে পারেন উইথ প্ল্যাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড, কারণ এটা আপনার জাস্ট হাতে পাবেন না, কিন্তু এটাতে আপনারা সমস্ত কাজ করতে পারবেন, টাকা লেনদেন করতে পারবেন। তো সিম্পলি আমরা এই অ্যাকাউন্টে চুজ করবো, যেটা জেপিবি সেভিংস অ্যাকাউন্ট উইথ দেখবেন এখানে প্ল্যাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড। তো এখানে আপনার ভার্চুয়াল ডেবিট কার্ড এটা জাস্ট চুজ করে নেবো এবং চুজ করবেন নিচে প্রসিড অপশান এখানে
ক্লিক করবো এবং আরেকটা হচ্ছে দেখুন জেপিবি সেভিংস অ্যাকাউন্ট উইদাউট ডেবিট কার্ড, যেখানে আমরা কোনো ডেবিট কার্ডের সুযোগ সুবিধা নেই, তো এটা আমরা করবো না। আমরা সেকেন্ডে যেটা আছে এখানে উইথ ভার্চুয়াল ডেবিট কার্ড সেটা আমরা এখানে চুজ করব। তো এটা এখানে চুজ করে নেওয়ার পর বন্ধুরা সিম্পলি এখানে যে প্রসিড অপশন যেটা আছে এখানে প্রসিড অপশনে ক্লিক করে নেক্সট করে দেবেন। বেনিফিট আপনারা দেখে নিতে পারবেন কী কী এখানে বেনিফিট আছে এই অ্যাকাউন্টের মধ্যে, এটা আপনারা যদি চুজ করেন বেনিফিট আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। দেখতে এটিএম ট্রানজাকশন আপনারা 50,000 টাকা উইথড্রল করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে ডেলি, তো মাসে এভাবে আপনারা নানা রকম বেনিফিট এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা একে একে পড়ে নিতে পারবেন। তারপর এখানে আপনার দেওয়ার পর এখানে আপনাকে প্যান কার্ড এখানে এবার আপনাকে ডিটেলস দিতে হবে, যেমন প্যান কার্ড নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বার এখানে আপনাকে দিতে হবে এবং টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো আপনাকে অ্যাকসেপ্ট করার পরে এখানে নিচে যে জেনারেট ওটিপি যে অপশানটা আছে এখানে আমরা জেনারেট ওটিপি অপশান এখানে আমরা ক্লিক করতে হবে। এরপর আপনার এটা দিয়ে দেওয়ার পর আমরা আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেখানে আমরা একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে যে প্রসিড অপশান আছে সিম্পলি প্রসিড অপশান এখানে আপনারা ক্লিক করে দেবেন। প্রসিড অপশান এখানে যখনই আপনারা ক্লিক করবেন দেখতে পাবেন এখানে নেক্সট স্টেপে আপনার সামনে এরকম অপশান চলে আসবে, এখানে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার এখানে যা ডিটেল আছে সেগুলো আপনার সামনে চলে আসবে। তো আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তো এখানে টিকটা থাকতে দেবেন এবং প্রচুর অপশনে করে নেক্সট করে দেবেন। যদি আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে এই টিকটা হাঁটিয়ে জাস্ট এখানে আপনার সামনে একটা অ্যাড্রেস ফর্ম চলে আসবে। সেই অ্যাড্রেস ফর্মে আপনি এখন কারেন্ট যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেস আপনারা ফিল আপ করে দেবেন। তো আমরা এখানে আধার কার্ড এবং কারেন্ট অ্যাড্রেস এক, সেই জন্য আমরা এক থাকতে দেবো এবং স্টার্ট করে দেবো। এবং এখানে আমরা একটা সেলফি এখানে আমরা ক্যামেরায় সেলফি দিতে হবে। সেলফি দেওয়ার পর এখানে আপনাকে ফ্যামিলি ডিটেলস দিতে হবে, যেমন এখানে ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, ম্যারিড নাকি আনম্যারিড এটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনার বাবার নাম দিতে হবে, ফাদার ফার্স্ট নেম এখানে অ্যাজ পার প্যান কার্ডে যে নাম আছে সেই ডিটেলস অনুযায়ী আপনাকে এখানে আমার ফাদার্স নেম দিতে হবে, ফাদার্স লাস্ট নেম দিতে হবে, মাদার্স ফার্স্ট নেম, মাদার্স লাস্ট নেম এগুলো দিয়ে পর এখানে নিচে যে প্রসিড অপশন যেটা আছে এখানে সিম্পলি প্রসিড অপশন এখানে আমরা ক্লিক করে এখানে নেক্সট করে দেবেন। এটা দেওয়ার পর আপনার যদি এখানে ম্যারিড আপনি চুজ করেন এখানে আপনার স্পাউস নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ফাদার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দেওয়ার পর নিচে যে প্রসিড অপশনটা আছে এখানে সিম্পলি প্রসিড অপশন আপনাকে এখানে ক্লিক করে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে, আপনাকে অকুপেশন দিতে হবে, আপনি কী কাজ করেন এখানে আপনাকে দিতে হবে। আপনি যদি কোনো জব করে থাকেন তো আপনাকে স্যালারি সিলেক্ট করতে হবে, যদি বিজনেস করে থাকেন তো এখানে আপনাকে সেলফ এমপ্লয়ি সিলেক্ট করে নেবেন, হাউস ওয়াইফ থাকলে সিলেক্ট করে নেবেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট সিলেক্ট করে নেবেন। আপনি আপনার অ্যাকর্ডিং এখানে সিম্পলি এখানে আপনাকে সিলেক্ট করে নেবেন। সোর্স অফ ইনকাম দিতে হবে, আপনি কাজ কী করেন এটা দিতে হবে, অ্যানুয়াল ইনকাম এখানে আপনাকে দিতে হবে, আপনি মাসে এখানে বছরে কত আয় করেন এটা আপনাকে দিতে হবে। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন করে নেক্সট করে দেবেন এবং অকুপেশন আপনাকে এখানে আপনাকে সিলেক্ট করে দেবো, রিটায়ার্ড নাকি সেলফ এমপ্লয়ি, হোম মেকার, আদার, ফার্মার, প্রাইভেট সেক্টরে কাজ করেন, গভর্নমেন্ট সেক্টরে আপনারা করে এখানে সিলেক্ট করব। নিচে এখানে আপনাকে দেবো, নিচে এখানে আপনাকে নমিনি অ্যাড করতে বলবে। তো নমিনি এখানে আপনারা যদি অ্যাড করতে চান তো সিম্পলি অ্যাড নাও অপশান এখানে ক্লিক করে নমিনির সমস্ত ডিটেলস এখানে আপনাকে দিতে হবে, নমিনির সমস্ত ডিটেলস, নমিনির নাম দিতে হবে, নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের রিলেশন এখানে আপনাকে দিতে হবে, নমিনির ডেট অফ বার্থ, নমিনির এখানে অ্যাড্রেস সমস্ত এখানে ফুলফিল করে দিতে হবে। আর যদি নমিনি অ্যাড না করতে চান তো স্কিপ করে আপনারা নেক্সট করে নিতে পারেন। তো নমিনির এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ থেকে দেওয়ার পর এবং নমিনির অ্যাড্রেস যদি আপনার অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো সেম অ্যাজ মাই এখানে কমিউনিকেশন অ্যাড্রেস এখানে ক্লিক করতে দেবেন। আর যদি নমিনি অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট হোল্ডার আলাদা হয়ে থাকে তো এখানে একটা অ্যাড্রেস পাবেন, নমিনির অ্যাড্রেস এখানে কারেন্ট অ্যাড্রেস এখানে ফিল করে দিতে হবে। তো এটা দিয়ে দেওয়ার পর নিচে যে প্রসিড অপশন আছে সিম্পলি প্রসিড অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আপনি যে অ্যাকাউন্ট সিলেক্ট করেছেন সেটা আপনার সামনে শো করবে এবং এখানে আপনি নিচে দেবেন এখানে নেম টু বি প্রিন্ট অন ডেবিট কার্ড। তো এখানে আপনার এটা আপনি কার্ডে আপনার কী নাম দেবেন সেটা সিলেক্ট করে দেবেন। এটা এখানে আপনি ডেবিট কার্ডে কী নাম রাখতে চান এটা সঠিকভাবে দিয়ে নিচে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিচে প্রসিড অপশন যেটা আছে প্রসিড অপশনে ক্লিক করে এখানে আপনি এতক্ষণ যা ডিটেলস দিয়েছেন সেগুলো আপনাকে এখানে জাস্ট একবার দেখে নিতে বলবে। যদি কোনো মনে হয় ভুল করেছেন তো এখানে এডিট অপশনে গিয়ে আপনি এখানে এডিট এখানে ঠিক করে নিতে পারবেন, পরে আর চেঞ্জ হবে না। তো সিম্পলি এখানে ভালোভাবে দেখে পাবেন নিচে সাবমিট অপশন যেটা আছে এখানে সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করে এখানে নেক্সটে চলে যাবেন। নেক্সট এখানে আপনাকে ভিডিওকে ইস্যু করার জন্য বলবে। তো মনে রাখবেন ভিডিওকে ইস্যু করার জন্য এখানে আপনার ফ্রন্ট ক্যামেরা এখানে আপনার ক্যামেরা ভালো হতে হবে, লাইটিং ভালো হতে হবে, আপনার অরিজিনাল প্যান কার্ড আপনার সামনে রাখবেন, একটা সাদা কাগজ পেন আপনার সামনে রাখবেন। এগুলো দিয়ে দেওয়ার পর নিচে স্টার্ট কল উইথ অ্যান এজেন্ট যে অপশান আছে সিম্পলি স্টার্ট উইথ অ্যান এজেন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আপনার সামনে একটা এজেন্ট চলে আসবে, আপনাকে 5 মিনিটের মতো ভিডিও কল আপনার কিছু কথা বলতে হবে, আপনার অরিজিনাল প্যান কার্ড দেখতে যাবে।
তো স্টার্ট ভিডিও করে সেখানে কমপ্লিট হয়ে যাবে, দেখবেন অ্যালাউ অপশনে ক্লিক করবেন। এজেন্টের সাথে আপনি এখানে জাস্ট এখানে যা যা এখানে জানতে চাইবে এগুলো আপনি সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। প্যান কার্ড, আধার কার্ড যা দেখতে যাবে দিয়ে দেবেন। লাইভ সিগনেচার এখানে চাইবে আপনি সেই সাদা কাগজে আপনি পেনে এখানে আপনার অরিজিনাল সাইন এখানে করে দেবেন। যে সাইন আপনি এখানে করবেন সেটা আপনার অ্যাকাউন্টে সেই সাইন আপনার অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট এখানে ভিডিও কোর্স কমপ্লিট হওয়ার পর আপনার এখানে অ্যাকাউন্ট খুব সহজেভাবে তৈরি হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি কারোকে টাকা পাঠাতে পারবেন, টাকা লেনদেন করতে পারবেন এবং আপনি চাইলে টাকার এখানে রিসিভ করতে পারবেন। কেউ আপনাকে টাকা পাঠালে আপনার ব্যাংক এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনারা জিও পেমেন্ট ব্যাংক আপনার অ্যাকাউন্ট খুব সহজে বানাতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখলেন আমরা এইভাবে এই প্রসেসে খুব সহজে বাড়িতে বসে মাত্র 5 মিনিটে জিও পেমেন্ট ব্যাংকে আপনারা আপনাদের একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ধরনের আরও ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।